পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে এটি একটি বিরাট বড় আপডেট। রাজ্য ক্যাবিনেটের আগের সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকেন্সি ৬,৫০০-এর কাছাকাছি থাকলেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী গ্রামীণ স্তরে কাজ আরও গতিশীল ও স্বচ্ছ করতে মোট শূন্য পদের সংখ্যা বাড়িয়ে প্রায় ১১,০০০ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে এটি একটি বিরাট বড় আপডেট। রাজ্য ক্যাবিনেটের আগের সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকেন্সি ৬,৫০০-এর কাছাকাছি থাকলেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী গ্রামীণ স্তরে কাজ আরও গতিশীল ও স্বচ্ছ করতে মোট শূন্য পদের সংখ্যা বাড়িয়ে প্রায় ১১,০০০ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, জিপি কর্মী, অষ্টম শ্রেণী, ক্লাস 8 পাস ১৭,০০০ থেকে ৪১,০০০ রুপি। গ্রাম পঞ্চায়েত সহায়ক মাধ্যমিক, ক্লাস 10 পাস ২১,০০০ থেকে ৫৪,০০০ রুপি। ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও, মাধ্যমিক প্লাস অন্তত ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট ২৪,৭০০ রুপি থেকে ৬৩,৯০০ রুপি। পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক, ক্লাস ১২ পাস ২৫,৫০০ রুপি থেকে ৬৬,৮০০ রুপি। নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ডিপ্লোমা অন সিভিল ইঞ্জিজ ৩৫,৮০০ রুপি থেকে ৯২,১০০ রুপি। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক, গ্র্যাজুয়েশন, ক্লাস কম্পিউটার ডিপ্লোমা ২৮,৯০০ রুপি থেকে ৭৪,৫০০ রুপি। সাধারণ বিভাগ ১৮ থেকে ৪০ বছর। ওবিসিএ/ওবিসিবি ১৮ থেকে ৪৩ বছর প্লাস ৩ বছর ছাড়। এসসি/এসটি ১৮ থেকে ৪৫ বছর প্লাস ৫ বছর ছাড়। এজ লিমিট রয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার বলে রাখি, সেটা হলো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকো, তোমাদেরও কিন্তু গভর্নমেন্ট যে রুলস আছে রিল্যাক্সেশনে, সেই রুলস অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। এর পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে কী স্টেপগুলো ফলো করতে হবে। দেখো, আবেদন করার জন্য যে স্টেপগুলো তোমাদের থাকবে সেটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে prd.wb.gov.in। সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন, তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রেজিস্ট্রেশনে অপশানে ক্লিক করে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার রেজিস্ট্রেশন করতে হবে পার্সোনাল ডিটেলস, ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। ওকে, আচ্ছা, যদি আমি অফিসিয়াল ওয়েবসাইটটা যাই, দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করেছি। তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেজটা একটু ওপেন হতে কিন্তু সময় নিচ্ছে, কারণ এই পেজে এখন কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের এর মধ্যে কিছু একটা আপডেট আসবে বলে এই সাইটটা কিন্তু এখন দেখবে যে সহজে কিন্তু তুমি ভিজিট করতে পারবে না। এটা তখনই হয় যখন দেখবে কোনো সাইটে, যখন দেখবে কোনো কিছু হয়তো তোমাদের এখানে অ্যাড হবে বা কোনো কিছু লিঙ্ক অ্যাক্টিভ করা হবে, তার আগে কিন্তু এই প্রসেসগুলো হয় এবং এটা কিন্তু অনেক দিন ধরে এটা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করা যায় তোমাদের নিশ্চয়ই কোনো একটা নতুন আপডেট আসতে চলেছে এবং কবে নাগাদ তোমাদের সেই আপডেটটা তোমরা পাবে আমি সেই ব্যাপারেও যাচ্ছি। তোমাদের বলে রাখি, এখানে এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে সেটা হলো ৮৫ নম্বরের। দেখো, তোমাদের ৮৫ নম্বরে তোমাদের টোটাল পরীক্ষা হবে, যেখানে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। এখানে রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্ট একটি কিন্তু পার্ট থাকবে, জিকের মধ্যে থাকবে ইনক্লুডেড। ওকে, অ্যারিথমেটিকের ওপর ২৫ নম্বর থাকবে, ইংলিশের ওপর ২৫ নম্বর থাকবে, জিকে সঙ্গে কিন্তু রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্টের ওপর টোটাল থাকবে ১০ নম্বর থাকবে, অর্থাৎ জিকের সংখ্যাটা কিন্তু অনেক কমই রেখেছে। আর বেঙ্গলিতে থাকবে হচ্ছে ২৫ নম্বর থাকবে। টোটাল 85 মার্কসে তোমাদের রিটিন এক্সাম তোমাদের হবে। তো 85 মার্কসের রিটিন এক্সাম হওয়ার পরে তারপরে তোমাদের যেটা হবে সেটা ইন্টারভিউ হবে। এখানে দেখো, তোমাদের রিটিন এক্সাম স্টেজ 1, তারপরে তোমাদের স্টেজ 2 হচ্ছে ইন্টারভিউ, স্টেজ 3 হচ্ছে স্কিল টেস্ট। এবার যে পোস্টের জন্য তোমাদের টাইপিং স্পিড টেস্ট আছে, সেখানে তোমাদের টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এবার সব পোস্টের জন্য তো নেই। তো এবার দেখো যে তোমাদের পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এবং পিওন পোস্টের জন্য এখানে তোমাদের ৪৩ নম্বরের রিটিন টেস্ট হবে, 7 নম্বরে ইন্টারভিউ হবে, টোটাল 50 নম্বরের এই পরীক্ষাটা হচ্ছে। তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক এবং টাইপিস্ট পোস্টের জন্য 85 নম্বরের রিটিন টেস্ট হবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে তোমাদের থাকবে হচ্ছে তোমাদের 10 নম্বর থাকবে ইন্টারভিউর ওপর, 10 নম্বর থাকবে এবং 5 নম্বর থাকবে হচ্ছে স্কিল টেস্টের ওপর, টোটাল 100 নম্বরে। তারপরে ডিও, ক্যাশিয়ার, এলডিসি, স্টেনো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপরে নির্মাণ সহায়ক, এই যে পোস্টগুলো রয়েছে সেখানে 85 নম্বরে তোমাদের এখানে রিটিন টেস্ট থাকবে। তারপরে হচ্ছে এখানে দেখো তোমাদের
এখানে তোমাদের 10 নম্বরে তোমাদের যেটা থাকবে সেটা ইন্টারভিউ থাকবে এবং 5 নম্বরে তোমাদের স্কিল টেস্ট থাকবে। টোটাল 100 নম্বরে তোমাদের মানে এই পুরো সিলেকশনের জন্য 100 নম্বর তোমাদের ধার্য থাকবে। তো এই হচ্ছে মেন প্রসেস। এবার হচ্ছে তোমাদের আবেদন। দেখো এখানে তোমাদের বলে রাখি যে এখানে নোটিফিকেশন, এক্সপেক্টেড নোটিফিকেশন রিলিজ জুন 2026, অর্থাৎ এই মাসেই তোমাদের নোটিফিকেশন রিলিজ হচ্ছে এবং এই মাসে তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে এবং আবেদনও কিন্তু এই জুন মাস থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। একদম সব থেকে বেশি বলতে গেলে 100% কিন্তু চান্স রয়েছে। নিশ্চিন্তভাবে তোমরা প্রস্তুতি কিন্তু নিতে থাকো, ঠিক আছে। এবং আশা করা যায় যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেহেতু এমনিতেই কর্মী অনেক শর্টেজ রয়েছে, এটা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন। তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যেই আমরা ধরে রাখতে পারি এই রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এখন কিন্তু নতুন সরকার যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজগুলো করতে চাইছে, তোমাদের যেটা করতে হবে প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে। এবার যদি তোমরা প্রিপারেশন রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে কিভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিলে ভালো হয়, সেই ব্যাপারে আমি তোমাদের প্রপার গাইডেন্স দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।